সুপার ফ্রাইডেটাকে অনেক বেশি সুপার ডুপার করার জন্য আজকে আমরা একটা মিনি ক্রিকেটের আয়োজন করি, যেখানে অংশগ্রহণ করে মহল্লার সকল ছোট বড় ভাই ব্রাদার। তাই আমরা খেলার শুরুতে চিন্তা করতেছিলাম যে কিভাবে খেলাটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। তাই দল হিসেবে আমরা ছোট এবং বড় দুটো দলে বিভক্ত হয়ে যাই। যেহেতু ছোট এবং বড় দল অংশগ্রহণ করবো, তাই খেলার শুরুতে আমরা নিজেদের মধ্যে একটা ওয়ার্ম আপ, নিজেদের মধ্যে একটা প্রস্তুতি যেটাই বলেন সেটা আসলে সেরে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, তারপরে প্ল্যানিং করতেছিলাম যে আসলে কারা টসে জিতবে, কারা ব্যাট করবে, বল করবে, কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যাবে, এই ধরনের পরিকল্পনা থেকে তারপরে আমরা আসলে সিদ্ধান্ত নিই যদি টসে জিতে আমাদের দল থেকে কে ব্যাটিং করবে। আসলে কেউ সাহস করতেছিল না, সবাই বলতেছে যেহেতু লম্বা 15 ওভারের খেলা, তাই তাড়াতাড়ি গিয়ে যদি আউট হয়ে যায় তাহলে পরক্ষণে বসে বসে আফসোস করতে হবে। তাই আমরা আসলে কেউ নামার সাহস বা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। যাই হোক, আমরা টসের জন্য প্রস্তুতি নেই। পরে আমরা টস পর্বে চলে যাই। টস পর্বে আমি আমার ধারাবাহিক জাদুর পদ্ধতিতে টস করি এবং আমরা টসে বিজয়ী হই। টসে বিজয়ী হওয়ার পরে কাউসার সিদ্ধান্ত নেয় যে সে ওপেন করবে, তাই সে ওপেন করার জন্য প্রস্তুত হয়ে যায়। কাউসার আসলে আজকে যে ভূমিকাটা পালন করছে সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমনের ভূমিকা পালন করছে, এবং সে যেভাবে ব্যাটিং করছে এটা আপনারা দেখলেই বুঝবেন যে পারভেজ হোসেন ইমন বাংলাদেশের জন্য এই ধরনের ব্যাটিং করে থাকে। ঠিক আছে, তার সাথে পার্টনার হিসেবে ওপেন করছে হচ্ছে তানজিদ হোসেন তামিম উরফে রাসেল কাকা, যে অনেকদিন পরে মাঠে আসছে এবং সে আসলে ব্যাটে বলে অনেক বেশি স্ট্রাগল করতেছিল, যেটা আসলে তানজিদ তামিমও মাঠে ঘুরে থাকে। অনেকবার আসলে ব্যাটে বলার করার চেষ্টা করতেছে, কোনোভাবেই ব্যাটে বলে হইতেছিল না। এক্সকিউজ হিসেবে যে সূর্যের আলো সেটাকে দাঁড়া করা যায়, সূর্যের মধ্যে বল পড়লে পরবর্তীতে এই বল রিফ্লেক্ট করে আর দেখা যায় না। যাই হোক, এই টুকটাক এই বল মিস, ব্যাটে লাগানো, এইভাবে আমরা এক দুই করে করে রানের খাতা আগে নিয়ে যাচ্ছিলাম, সিঙ্গেল রোটেট করতেছিলাম। তারপর দু একটা চার আসতেছিল, তারাও ভালো বল করতেছিল। তারা বয়সের ছোট হলো রেগুলার ক্রিকেট খেলে এবং তারা আমাদের থেকে অনেক ভালো ক্রিকেট খেলে। এভাবে আসলে আমরা রানের চাকা আগায় নিচ্ছিলাম, এইভাবে তারা দুজনে ব্যাটিং করতেছিল। অনেকক্ষণ পর আসলে রাসেল কাকা যখন আসলে বারবার ব্যর্থ হওয়ার পর বল ব্যাট করতে পারছিল না, তখন নিজের উইকেটটাকে দিয়ে আসে। পরবর্তীতে ইয়াসির আলী রাব্বি উরুফে তুষার দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডাউন করে এবং সে আসলে নিজের উপর একটা বিরক্ত হয়েছে, অনেকদিন পর মাঠে নেমে ব্যাটে বলে করতে পারতেছিল না, বল টান করে বেরিয়ে যাচ্ছিল, তাই বারবার ব্যর্থ হইতেছিল। পরবর্তীতে আসলে কাউসার নিজেকে রক্ষণাত্মক ভক্তিতে খেলতেছিল, দু একটা করে সিঙ্গেল নিতেছিল। সেও অনেক বল মিস করতেছিল, কোনোভাবেই বল ব্যাটে করতে পারে না। একটা পর্যায়ে সে অনেকটা নিজের উপরে বিরক্ত হয়ে যায়। তুষার একইভাবে আসলে উল্টা পাল্টা মারার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে বাউন্ডারি আদায় করতে পারতেছিল না। যাই হোক, অনেক চেষ্টা করার পর কাউসার আসলে আউট হয়ে ফিরে যায়। যদিও তুষার মাঠে ছিল, তখন হচ্ছে গিয়ে তুষার কিছু দু একটা চার মারে যাতে করে আমাদের রানের খাতা খুলে, এবং সেই সাথে আমাদের দলে আরেকজন প্লেয়ার নেমে যায়, হোসেন ভাই। সেও অনেকদিন পরে আসছে, হাতে ব্যথা পাইতেছিল। যাই তারপরে বল ব্যাটে করতে পারতেছিল, বল বারবার টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। পরবর্তীতে তুষার আসলে অনেক অনেক চার্জ করে, কোনোভাবে আসলে বল এভাবে বের করতে পারতেছিল না। তারপরে আমাদের রানের খাতা চলতেছিল টুকটাক, এক দুই সিঙ্গেল এইভাবে করতে করতে আমরা প্রায় 40-এর কাছাকাছি চলে যাই। পরবর্তীতে আসলে তুষার এইভাবে নিজেকে স্ট্রাগল করতে করতে একটা সময় 6 মেরে দেয়। কিন্তু খেলার নিয়মে 6 মারলে আউট, তাই তারই ধারাবাহিকতায় তুষারের পরে আমি ব্যাটিং করতে নামি। আসলে আমিও বল বুঝতেছিলাম না, তারপরে অনেক কষ্টে কোনোভাবে ব্যাটের আনাচে কানাচে লাগতেছিল, স্ট্যাম্পে লাগতেছিল না। যাই হোক, পরে কিছুটা সেট হয়ে রিভার্সিভ করার চেষ্টা করি, সেখানে আমি ব্যর্থ হয়ে যাই, যেহেতু বল খুব একটা ব্যাটে আসতেছিল না। পরবর্তীতে একটা চার মারার সৌভাগ্য আসলে হয়। এখানে 4টা-5টা ফিল্ডার ছিল, সেই ফিল্ডারদের গ্যাপ গলায় ঠিক আছে এই টার্নের মধ্যে বাউন্ডারি আদায় করে নেওয়াটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। যাই হোক, এভাবে আমি আর হোসেন ভাই অনেকক্ষণ নিজেদের মধ্যে আলাপচারিতার মাধ্যমে সিঙ্গেল রোটেট করে ওভার বাউন্ডারির মাধ্যমে আমরা রানের চাকাটাকে সচল করি। পরবর্তীতে রিভার্সিভ করতে গিয়ে হোসেন ভাই আউট হয়ে যায়। তারপর হচ্ছে নাহিদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসে। নাহিদ চেষ্টা করে নিজের মতো করে, তবে অনেক সময় ব্যাটে বলে টাইমিং হচ্ছিল না। যদি এরকম সিচুয়েশনের পরও আসলে নাহিদ 2টা বাউন্ডারি বের করতে পারে। পরবর্তীতে আসলে আমি খুব একটা ব্যাটে বলে সংযোগ করতে পারতেছিলাম না। পরে আমি এইভাবে বিরক্ত হয়ে, অনেকটা নিজের উপরে বিরক্ত হয়ে চার্জ করে আসলে আউট হয়ে ফিরে আসি। পরবর্তীতে আমাদের শেষ ব্যাটার হিসেবে যে নামে, আমি আসলে তার নামটা ভুলে গেছি, তবে সে খুব ভালো ব্যাটিং করছে এবং সে 4-5টা রান করে আমাদের রানকে প্রায় 60 রানের কাছাকাছি নিয়ে গেছে। যে পুঁজি এখানে 15 ওভারের খেলায় অনেক বেশি ভূমিকা পালন করবে, সে একটা চার মারে, সেটা আসলে প্রতিপক্ষ দলের ফিল্ডার আকাশ কোনোভাবে মানতে পারে না। যাই হোক, এটা নিয়ে আমরা আসলে ক্যামেরা নিয়ে দৌড়ে চলে যাই। পরে ক্যামেরা রেকর্ড দেখানোর পরে তারা মানে, সেই সাথে একজন দর্শক সে গাছের গোড়ায় বসে থেকে বলে হ্যাঁ হ্যাঁ এটা চার হয়েছে, আমি দেখছি। তার জবানবন্দিতে আসলে এটাকে আমরা চার হিসেবে গণ্য করি। যাই হোক, পরবর্তীতে আসলে এইভাবে সে আরো 2টা বাউন্ডারি মারার পরে আমরা আসলে 65 রানের একটা টার্গেট সেট আপ করে দিই তাদের জন্য। পরবর্তীতে আসলে তারা ব্যাটিং করতে নামলে আমরা বোলিং শুরু করি এবং আমাদের টাইট বোলিং এ তারা দিশেহারা হয়ে পড়ে, কোনোভাবে বাউন্ডারি আদায় করতে পারতেছিল না, বারবার তারা উইকেট দিতেছিল।
আর এভাবেই আমরা তাদেরকে চেপে ধরার চেষ্টা করি ধারাবাহিকভাবে। তারা আসলে অনেক চেষ্টা করতেছিল বল বাউন্ডারি বের করার, কিন্তু পারতেছিল না। কাউসার, রাসেল কাকা এবং তুষার তারা তিনজনে অসাধারণ ফিল্ডিং দিছে, যে কারণে আসলে বাউন্ডারি আদায় করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। টুকটাক দু একটা ফিল্ডিং আমি এবং নাহিদও দিয়েছি, সাথে আপনও ছিল খুব ভালো ভূমিকায় এবং দুটা ক্রেজি রান আউট করে, যে ক্রেজি রান আউটের মাধ্যমে আসলে আমরা বিজয় ছিনে নিয়ে আসতে পারছি। আদারওয়াইজ রান আউট দুটো না হলে হয়তো খেলার ফলাফল ভিন্ন রকম হইতে পারতো। যাই হোক, খেলাটাকে আপনারা উপভোগ করতে থাকুন, খেলার সামনে আরো বেশি ইন্টারেস্টিং কিছু ঘটনা রয়ে গেছে। পরবর্তীতে একটা অসাধারণ ফিল্ডিং দেয় এবং এই ফিল্ডিং থেকে একটা রান আউট হয়, যে রান আউটের কথাটা আমি আপনাদেরকে আগেও বলছি। এই রান আউট আসলে আমাদের জয়ের ব্যাপারে অনেক ভূমিকা পালন করে। তারপর একটি বল মাঠের পাশে ঝোপে গিয়ে পড়ে যায়, যেখানে আসলে একদল চাইতেছিল যেহেতু তারা হাইরা যাবে বলটাকে কোনোভাবে লুকে রাখা যায় কিনা, কিন্তু আমরা আসলে আমাদের বুদ্ধিদীপ্ততায় বলটাকে খুঁজে বের করার চেষ্টা করি এবং আমরা সফল হই। আসলে গ্রামীণ ক্রিকেটে দেখবেন যে এরকম একটা ঘটনা সবার জীবনে ঘটে, যে বল যুবদারা হারাই গেছে, এই বলটা ফেরত নিয়ে আসতে গিয়ে দেখা যায় ওই বলটা না পাইলেও পূর্বের হারানো কিছু বল আসলে খুঁজে পাওয়া যায়। তারই যে একটা ধারাবাহিকতা, হ্যাঁ, এটা কিন্তু সবার জীবনে ঘটে গেছে এরকম একটা ঘটনা। সো আজকে আমরা আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে যে আসলে আমরা বলটা খুঁজে বের করতে গেলাম এবং সেখান থেকে নিয়ে এসে আবার খেলা স্টার্ট করে, যদিও এই খেলা শেষ পর্যন্ত আমরা বিজয়ী হই এবং ছোটরা আমাদের কাছে পরাজয় বরণ করে। যেহেতু তারা পরাজয় বরণ করছে, তাদের সান্ত্বনা স্বরূপ হিসাবে তাদেরকে আমরা আসলে সেভেন আপ খাওয়ায় ঠান্ডা করে দিই, যাতে তারা আফসোস না করে।